এপিজে আব্দুল কালামের একটা ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল। এপিজে আব্দুল কালাম আর তার বন্ধু একটা গাছে উঠে মানে ফল পাড়ছিল ছোটোবেলা। তো সেই সময় কী হচ্ছে, দুপুর টাইমে তো একটু বেশি তখনকার দিনে একটু ঝড়ো হাওয়া টাওয়া হয় বইছে। তো সেই সময় হালকা বৃষ্টিও হচ্ছিল, হালকা বৃষ্টি, একদম সন্ধ্যারা বৃষ্টি হচ্ছিল। তো তখন কালামের বাবা বাইরে এসে কালামকে খুঁজতে থাকে। যখন যখন থেকে গাছে আছে তখন কালামের বাবা তাকে বলে, কালাম তুমি নেমে আসো কালাম। তো সরি, তো আর যে তার বন্ধু যে আছে, তার বন্ধুর মা এসে বলে, বাবু তুই তাড়াতাড়ি নেমে আয় রে বাবু, চলে আয়, আস্তে আস্তে নেমে আয় রে বাবু, তাড়াতাড়ি করে নেমে আয় রে, পা পিছলে পড়ে যাবি রে বাবু, তাড়াতাড়ি নেমে আয় বাবু। এরকম করে মানে তার মা তাকে এরকম ডাকছে, তাড়াতাড়ি ধরে ধরে নেমে আয় রে, পা পিছলে পড়ে যাবি। আর এদিকে কালামের বাবা বলছে, কালাম আমি জানি তোমার হাতে পায়ে মাসেলে অনেক জোর আছে, আমি জানি তো তুমি একদম নিজের কনফিডেন্সের সঙ্গে তুমি নেমে আসতে পারবে, আমি জানি তোমার মাসেল পাওয়ার অনেক আছে, তোমার এগুলো কোনো ব্যাপার নয় তোমার কাছে। তো সেই যে তার মা আছে তার ছেলেকে বোঝাচ্ছিল, কালামের বন্ধুকে, সে ছেলেটা কিছুটা নামতে নামতে সেখান থেকে পড়ে হাতটা ভাঙলো। আর কালাম কিন্তু অনায়াসে কিন্তু সেই হালকা বসুন্ধরা বৃষ্টিতে হালকা গাছ ভিজে গেছে, কিন্তু সে কিন্তু নেমে আসলো। এখানে কি বলতো, এখানে হচ্ছে এই যে সাবকনশিয়াস মাইন্ডকে যে মেসেজ দেওয়াটা, যে না বলছো যে শব্দটা, যে না হ্যাঁর মধ্যে যে সাবকনশিয়াস মাইন্ড একটা আছে, এখানে কালামের মধ্যে শক্তি নেই, কিন্তু কালামের বাবার মুখের কথার মধ্যে শক্তি আছে, যেটার দ্বারাই কালাম তার নিজের মাসেল বা নিজের ক্ষমতা সে বুঝতে পেরেছে। এই কারণে সে তার উপরে ভরসা করে সে কিন্তু গাছকে মানে ভালো করে গ্রিপ করে নেমে এসেছে। আর তার বন্ধু তার মায়ের কথা রেখে সে কিন্তু নিজের প্রতি নিজে কনফিডেন্স হারিয়ে গেছে, সে গাছে উঠতে তো ভয় হয়ে গেছে। এখানে কি বলতো, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা প্রথমত আমাদের মেন্টালি আমরা প্রিপেয়ার থাকি। যে কোনো কাজ, ধরো কাজটা খুব হার্ড কাজ হোক বা নর্মাল কোনো কাজ হোক, দেখবে প্রথমত আমাদের মেন্টালি ঠিক থাকতে হয়। যখন আমাদের ব্রেন যখন তার জন্য প্রস্তুত থাকবে না, আমরা যতই ছোট কাজ হোক আর যতই বড় কাজ হোক, আমরা কোনোই কাজই করতে পারবো না। কারণ তার পাশের যে কাকিমা যখন তাকে বললো এই কথাটা, তাহলে কি হয়, তার ব্রেন কিন্তু মানে অন্যদিকে চলে গেছে, তাই পারবো না, আমি নামতে পারবো না, এরকম একটা ব্যাপারে তার একটা ভয় ধরে গেছে ওই বাবা আস্তে যদি পড়ে যাই, এই যে যদি পড়ে যাই করতে করতে সে কিন্তু পড়ে যাচ্ছে। এই জন্য বললাম না যে তুমি যেটা চাও সেটা নিয়ে চিন্তা করো, তুমি যেটা চাও না সেটা নিয়ে চিন্তা করো না। কালামের বাবা সে চাইছিল তার ছেলে ভালোভাবে সুস্থভাবে নেমে আসুক, সে এই কারণে চাইছিল বলে তার ছেলেকে সেইভাবেই সে হৌসলা দিয়েছিল। আর তার মা কি চাইছিল, তার মা নিশ্চয়ই চায়নি যে তার ছেলেটা পড়ে হাত ভেঙে যাবে, কিন্তু সে ভেবেছে ছেলেটা যদি পড়ে যায় হাত পা ভেঙে যাবে। আর আমাদের ওই যে ভাবনা চিন্তাটাই সে নেগেটিভ থটটা সে শেয়ার। আমাদের এই ভিডিওটা বানানোর পেছনেই কিন্তু এটাই রিজেন, যে তার মা জানে না। হ্যাঁ, এরকম অনেক মানুষ জানে না, যারা জানেন না এগুলো, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট জীবনের একটা। এটাকে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে নিজেদের চিন্তা ভাবনাটা কতটা স্ট্রং রাখা উচিত, এবং আমাদের চিন্তা ভাবনার দ্বারা আমরা অসাধ্যকে সাধন করতে পারি। একদম চিন্তা ভাবনা মানুষের পজিটিভ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ঠুসে নেগেটিভ ভরা আছে, একদম এই কারণে প্রত্যেকটা ব্যক্তিকে পজিটিভভাবে ভাবতে হবে, পজিটিভ রাস্তায় চলতে হবে। তাহলেই কিন্তু আপনি জীবনে কোনোদিনও মানে নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে পজিটিভের রাস্তায় চললে জীবনে কিছু ভালো কিছু যদি না অ্যাচিভ করতে পারেন, কিন্তু খারাপ রাস্তার দিকে আপনি যাবেন না, যদি আপনি আপনার চিন্তা ভাবনা ঠিক রাখেন। কমসে কম নিজের পার্সোনালিটিটা বা নিজের সেলফ কনফিডেন্সটাকে আপনি ডেভেলপ করে নিতে পারবেন। দেখুন, সবাই যে সাকসেসের পথে চলছে বলে যে সবাই সাকসেস হতে পারবে এটা কোনো কথা নয়, কিন্তু এটাও কিন্তু সত্য নয় যে সবাই যদি সাকসেসের পথে চলে সবাই সাকসেস হবে, এটা একদমই সত্য নয়, কিন্তু সত্য নয়। তারপরে এখানে আরেকটা জিনিস কি, যে আমরা সবসময় যে আমরা বলছি যে চিন্তা আপনাকে স্ট্রং করলে মানুষ মানে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, এটা শুধুমাত্র আপনি ভেবে সারা দিন বছরের পর বছর কাটিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এপিজে আব্দুল কালামের কথা বলছি যে স্বপ্ন দেখো, ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন। তো সেটাই যে মানে স্বপ্ন দেখার সাথে সাথে মানসিক পরিস্থিতিকে স্ট্রং করার সাথে সাথে আপনাকে কাজের দিকেও ফোকাস করে অ্যাকশন নিতে হবে। মানে আপনার মানে চিন্তা ভাবনাটাকে সঙ্গে সঙ্গে অ্যাকশনে দিয়ে দিতে হবে। আর আপনি যেটা চান সেটাকে নিয়েই কিন্তু মন থেকে ভাবুন, তার উপরে বিচার করুন। যেটা আপনি চান না সেটাকে নিয়ে কখনোই ভাবতে যাবেন না, সেটার উপরে নিজের সময় কখনোই নষ্ট করবেন না। আর যেটা আপনি চান সেটার উপরে
অ্যাকশান নেওয়ার মনোভাব বা নিজের মধ্যে প্ল্যান তৈরি করুন, সেটার প্রতি একটু অ্যাকশান নিতে হবে আমাকে, সেটা আমার সেটা প্রয়োজন, আমি চাই, সেটা আমাকে করতে হবে। তো নেগেটিভ নয়, এটাই বলবো ভিডিও শেষ করা হবে, নেগেটিভ নয়, পজিটিভ, অনলি ফর পজিটিভ ভাবুন। মানে একটা কথায় আছে, চেঞ্জ ইউর থট চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারেন, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। একদম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি পিসিপিরা ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। আর আপনার আশেপাশে যদি নেগেটিভ এরকমই যদি বন্ধুবান্ধব যারা নেগেটিভ থট আপনাকে প্রোভাইড করে, কমসে কম তাদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।